বন্ধুরা অনেকের মনেই একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমি হয়তো ভালোভাবে এসইও করতে পারি না, যার কারণে আমার ভিডিওটা ভাইরাল হয় না। কিন্তু বন্ধুরা যদি আজকের ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে এসইও করতে পারবেন আপনার ভিডিওটার জন্য, এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে বাধ্য হবে। যদি আপনি আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন ভিডিওর জন্য এসইও প্রযোজ্য এবং কোন কোন ভিডিওতে সুন্দরভাবে এসইও করলেও আপনার ভিডিওটি ভাইরাল হবে না। তাই আজকের ভিডিওটা গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। বন্ধুরা প্রথমেই বুঝতে হবে যে এসইওটা কি। এসইওটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনি একটা ভিডিও তৈরি করলেন সার্চ রিলেটেড, সেখানে যদি একজন দর্শক আপনার ভিডিও রিলেটেড যদি কোনো ভিডিও সার্চ করে, সেখানে কিন্তু আপনার ভিডিওটা যদি শো না করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা 100% এসইও হয়নি। যদি আপনি আপনার ভিডিওটাকে 100% এসইও করে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা যদি সার্চ রিলেটেড হয় অবশ্যই আপনার ভিডিওটা সেখানে শো করবে। সেটি হলো এসইও। এসইওর ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দর্শকের যদি কোনো ভিডিও দরকার হয় তখন সে ইউটিউবে সার্চ করে সেই ধরনের ভিডিওর জন্য। আপনি যদি সেই ধরনের ভিডিও তৈরি করে রাখেন তাহলে আপনার ভিডিওটা এসইও করার ফলে ইউটিউব দর্শকের সামনে তুলে ধরবে, সেটি হলো এসইও। বন্ধুরা আপনি যদি একটা ভিডিও তৈরি করেন হাউ টু মেক মানি অনলাইন, সেই ভিডিওটা কিন্তু 100% এসইও করা যায়। আবার একটা ভিডিও তৈরি করলেন হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, আপনি দেখবেন যখনই সার্চ করবেন হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, এভাবে যদি সার্চ করেন ইউটিউবে অনেক কিওয়ার্ড কিন্তু সেখানে শো করবে। আপনি সেখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে শুধু আপনার ভিডিওতে ব্যবহার করবেন, ট্যাগ টাইটেল ডিসক্রিপশন সব জায়গায় ব্যবহার করবেন। এবং আপনি যদি এভাবে সার্চ করেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, সেখানেও কিন্তু অনেক রিলেটেড কিওয়ার্ড শো করবে। এখন কথা হলো আপনার ভিডিওটা কোন রিলেটেড। আপনি যদি সার্চেবল টপিক তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব সার্চ র্যাঙ্কিংয়ে পৌঁছে দেবে, বা আপনার ভিডিওটা কিন্তু সুন্দরভাবে আপনি এসইও করে দিতে পারবেন। তাহলে একজন দর্শক যখন আপনার ভিডিও রিলেটেড সার্চ করবে আপনার ভিডিওটাই সেখানে শো করবে। এবার আছে ধরেন হাউ টু মেক বিরিয়ানি, বা বিরিয়ানি কিভাবে তৈরি করা হয়। আপনি যদি এইভাবে সার্চ করেন ইউটিউবে সেখানে দেখবেন যে অনেক ভিডিও বা অনেক কিওয়ার্ড কিন্তু সেখানে শো করে। সেখান থেকেও কিন্তু যদি আপনি রান্নার চ্যানেল থাকে তাহলে যদি বিরিয়ানি তৈরি করেন অবশ্যই আপনি সেখান থেকে কিওয়ার্ড নিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। সেখানে যে কিওয়ার্ডটা প্রথমে আসবে সেই কিওয়ার্ডটা আপনি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন সব জায়গায় দিয়ে দেবেন। এবার যে নিচে যে কিওয়ার্ডগুলো আসবে সেই কিওয়ার্ডগুলো আপনি আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবেন, ট্যাগে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সুন্দরভাবে এসইও হয়ে যাবে। এসইও করার জন্য আপনাকে টিউববাডি ভিডিও কিছু ব্যবহার করতে হবে না, শুধুমাত্র আপনি আপনার ইউটিউব যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটাকেই ব্যবহার করতে পারেন। কিন্তু বন্ধুরা এখানে সব ধরনের ভিডিও কিন্তু এসইও হয় না। যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করেন সেখানে দেখবেন যে আপনি 100% এসইও আপনি কোনো সময় করতে পারবেন না, কেননা একটা ব্লগ ভিডিও দর্শক দেখার জন্য কিন্তু ইউটিউবে সার্চ করে না। যখন একটা ভিডিও একজন দর্শকের কার হয় তখনই কিন্তু ওই ভিডিওটা একজন দর্শক সার্চ করে। যদি আপনি দর্শকের প্রয়োজনে যদি ভিডিও তৈরি করেন বা সার্চ রিলেটেড যদি ভিডিও তৈরি করেন অবশ্যই আপনার ভিডিওটাকে এসইও করতে হবে। যদি আপনি সার্চ রিলেটেড ভিডিও তৈরি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটায় তেমনভাবে এসইও করার কোনো দরকার নেই। আপনি শুধু সঠিক ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এবং সুন্দর একটা থাম্বনেল দিয়ে আপনি আপনার ভিডিওটাকে আপলোড করে দিতে পারেন। বন্ধুরা উদাহরণস্বরূপ আপনি একটা ব্লগ তৈরি করলেন, যে ব্লগ ভিডিওটায় আপনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন এবং সেখানে আপনি একটা বাড়ি তৈরি করলেন, এই বাড়িটাকে নিয়ে আপনি একটা ব্লগ তৈরি করলেন। এখন বলুন ওই ভিডিওটায় কিভাবে সুন্দরভাবে এসইও করবেন। আপনি শুধু সেখানে ট্যাগ টাইটেল ডিসক্রিপশনে মাই ফার্স্ট ব্লগ লিখে দিতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার 60% হয়তো এসইওটা হয়ে যাবে, কিন্তু আপনি 100% এসইও ওই ভিডিওটা করা সম্ভব না, কেননা ওই রিলেটেড ভিডিওর জন্য একজন দর্শক সার্চ করে না। বা আপনার বাড়িটা কিভাবে তৈরি করছেন বা একটা বাড়ি কিভাবে তৈরি করা হয় এইভাবে কিন্তু কোনো দর্শক ইউটিউবে সার্চ করে না। শুধুমাত্র সার্চ রিলেটেড ভিডিওর জন্যই কিন্তু এসইও 100% কাজ করে। যদি আপনি সার্চ রিলেটেড ভিডিও তৈরি না করেন তাহলে কিন্তু আপনার এসইওর এক্সপার্ট হতে হবে না, শুধুমাত্র আপনি আপনার কন্টেন্টের উপর ফোকাস করুন এবং আপনি লক্ষ্য করে দেখুন যে আপনার অডিয়েন্স এই সময় কি চায়, কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেই ধরনের ভিডিও তৈরি করুন। আপনি আপনার অডিয়েন্সকে চিনুন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। বা অডিয়েন্সকে যদি চিনতে পারেন যে অডিয়েন্স এখন কি চায় সেই ধরনের ভিডিও তৈরি করতে পারলে আপনার ভিডিওটি ভাইরাল হবে। সেক্ষেত্রে এসইওর ততটা গুরুত্ব নেই। আবার এসইওর গুরুত্ব আছে যারা সার্চ রিলেটেড ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু এসইওর গুরুত্ব অনেক, কারণ একজন দর্শক সার্চ করেও কিন্তু একটা ভিডিও দেখে। কিন্তু এসইও করার পরও অনেক ভিডিও আছে ভাইরাল হয় না। ইউটিউব যদি আপনার ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেশনে না পাঠায় বা ইউটিউব যদি আপনার ভিডিওটা বিভিন্ন দর্শকের কাছে যদি পৌঁছে না দেয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে 100% এসইও থাকলেও কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না। সেক্ষেত্রে এসইওর কোনো দাম নেই। আবার যারা সার্চ রিলেটেড ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে এসইওর অনেকটা গুরুত্ব আছে।
এখন আপনি চিন্তা করেন যে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন। আপনি যদি সার্চ রিলেটেড ভিডিও তৈরি করেন অবশ্যই একটু এসইও করার চেষ্টা করবেন। আর আপনি যদি শুধুমাত্র ব্লগ ভিডিও করেন, মোটো ব্লগ করেন, তাহলে কিন্তু সেই ধরনের এসইওটার অতটা গুরুত্ব থাকে না। একটা সার্চ রিলেটেড ভিডিও তৈরি করলে যে পরিমাণ এসইও করতে হয়, অন্য অন্য ভিডিওতে তেমন কোনো এসইও করার দরকারই নাই। তাই আপনাকে আপনার এসইও এক্সপার্ট হওয়া লাগবে না, ইউটিউব অ্যালগোরিদম বুঝতে হবে না। আপনি শুধু আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট উপহার দিন, আপনার অডিয়েন্সকে চিনুন, অডিয়েন্স কোন ধরনের ভিডিও চায় সেই ধরনের ভিডিও যদি উপহার দিতে পারেন অবশ্যই আপনার ভিডিওটি আগামী দিনের জন্য ইউটিউবে ভাইরাল হবে। তাই আপনাকে এসইও নিয়ে অতিরিক্ত টেনশন করতে হবে না যে এসইও করতে পারিনি, হয়তো আমার ভিডিওটি ভাইরাল হয়নি। আপনি শুধু আপনার কন্টেন্ট উপর ফোকাস করেন, সুন্দর মতো ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেল দিয়ে আপনার ভিডিওটি আপলোড করুন, অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হতে বাধ্য হবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।